والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون كما قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وحده لا شريك له أقيموا الصلاة وآتوا الزكاة وتصاموا رمضان وإتوا الحج آخر الحديث উশাবা বাইতুল মামুর জামে মসজিদের উন্নতিকল্পে যুব সমাজের উদ্যোগে 9তম 16তম ইসলামী মহাসম্মেলন 9 জানুয়ারি 2026 রোজ শুক্রবার। উক্ত মাহফিলের সম্মানিত বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ, প্রধান আলোচক, বিশিষ্ট আলোচক, আমি শুরুতেই আপনাদের সামনে বসেছি। আমি কোনো আলোচক নই, আমি শুধু আপনাদের সামনে একটু পরিচিতি দেব আমার। আপনারা অবশ্যই আমাকে অনেকেই চিনেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক আনায়াত করেন, আমার নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই আয়াতখানা সরল অর্থ ও সাধারণ কিছু বোঝার জন্য আপনাদের সম্মুখে উপস্থাপন করবো। আম্মা তাওফিকু ইল্লা বিল্লাহ। আমরা শুধুই সেই মহান রব যিনি আমাদের লালন কর্তা, পালন কর্তা, রিজিকদাতা, সেই মহান রব যাকে আমরা আল্লাহ বলি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া দান, শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আকায়ের আমদার তাজুল মদিনা সরকারি দু আলম নূরে মুজাসসাম নবীদের নবী, নবীদের শিরতাজ, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানাই দুরূদ ও সালাম। সংক্ষিপ্ত আকারে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, ব্রাদারালে মিল্লাত, আপনারা ইনশাআল্লাহ অবগত আছেন আমাদের বাইতুল্লাহ জামে মসজিদের উদ্যোগে ইনশাআল্লাহ ইসলামী মহাসম্মেলনে ইনশাআল্লাহ আপনারা জানেন একটি ওয়াজ পরিবেশন করতে বর্তমানে অনেক টাকার প্রয়োজন হয়। যদি ওয়াজ দিলে যদি শ্রোতা না থাকে তো ওয়াজের শোভা থাকে না। অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলছি যে যেখানে না থাকেন না কেন অবশ্যই অবশ্যই আল্লাহর মহব্বতে আপনার আমার মসজিদ, আল্লাহর ঘরের মহব্বতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমি নগণ্য মানুষ গুনাহগার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই মসজিদের বা ওয়াজের প্যান্ডেলে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা,
আপনাদেরকে বলছি, আপনারাও জানেন আপনাদেরকে ওয়াজ শোনার জন্য সুব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারাও হাতের কাজ সেরে অতি শীঘ্রই আমাদের ওয়াজের প্যান্ডেলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের বলা যায় দ্বিতীয় সূরা, এই সূরার 257 নম্বর আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করেন, আমি এর অর্থ বলে আরেকটি ছোট হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। হাদিসকে সাথে নিয়ে কিছু বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিকু ইল্লা বিল্লাহ। রাব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু। আপনারা অনেকেই জানেন আমানু কাকে বলা হয়। যাদের ঈমান আছে, আমরা মুসলমান দাবি করি, তাকে আমানু বা ঈমানদার বলা হয়। রব্বুল আলামিন তার কালামে পাকে বলেছেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু। আমরা বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে মনের অভিরুচিতে ওলি নিযুক্ত করি, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষায় বলেছেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু। যারা ঈমানদার, যারা মুসলমান হিসেবে দাবি করি যে আমরা মুসলমান, মুসলমানদের অভিভাবক, মুসলমানদের ওলি একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি ঈমানদারদের অভিভাবক। মায়েরা আমার, বাবারা আমার, আমরা বলি যে আমাদের বাবা আমাদের অভিভাবক, মা আমাদের অভিভাবক বটে, জন্মসূত্রে অভিভাবক, কিন্তু আপনার আমার সৃষ্টির সূত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অভিভাবক। যেমন দুনিয়ার জমিনে কোন সন্তান যদি অভিভাবকের কথার বিরুদ্ধে চলে, তাহলে যেমন কোরআন সুন্নাহর মুবারক মোতাবেক তাকে নাখোশ বলা হয়, সন্তান হিসাবে দাবি করা যায় না, কারণ অভিভাবকের কথা সে অমান্য করেছে। রব্বুল আলামিন সঠিকভাবে যত রকমের অভিভাবক আপনার দুনিয়ার জমিনে থাকুক না কেন, মূল খাঁটি অভিভাবক একমাত্র আল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দেখবেন সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু। আমি ঈমানদারদের অভিভাবক। আল্লাহ নিজে বলেছেন, আমার নিজের কথা নয়, আমি ঈমানদারদের যারা ঈমান এনেছে তাদের অভিভাবক, তাদেরকে আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহায় প্রথম শুরুতেই বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আমি অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করলাম সেই রবের। এই রব শব্দের অর্থ লালন পালনকারী। রব এক কথায় অভিভাবক। রব উনি রব যিনি আপনার আমার লালন পালন দেখাশোনার দায়িত্ব গ্রহণ করে। বাবা মা জন্মসূত্রে আপনাকে আমাকে দেখাশোনা করেছে ক্ষণিকের জন্য। যখন আমি দুনিয়ার জমিনে জীবিত থাকি তখন বাবার সামনে আমি বাবার সন্তান, যখন দুনিয়ার জমিন থেকে চলে যাই তখন আর সন্তান থাকি না। আর আপনার জান্নাতে প্রবেশ করা পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার রব, আপনার অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার কাজ কি, যারা ঈমানদার আমি তাদেরকে বিভিন্ন রকমের
নির্দেশনা দেই। আল্লাহ বলেন আমি ইমানদারদেরকে ইউখরিজুহুম বের করে আনি, ইমানদারদেরকে কোথা থেকে? মিনাজ জুলুমাত অন্ধকার থেকে, ইলান নূর আলোর দিকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক গ্রহণ করি, যারা ইমানদার তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। বাবারা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন এই যে লাইট বা বাতি দিয়েছে, আমি অল্প সময় কি বলবো, আমি অসুস্থ, দোয়াটা করে দিচ্ছি আপনাদের কাছ থেকে। এই যে লাইটটা দিয়েছে, এই লাইটটা যারা বিভিন্ন পোকামাকড় আছে এরা মনে করে যে এটা খুব আরাম। এই আলো যে যেমন ভাবে বুঝে, কেউ মনে করে স্বর্ণ, কেউ মনে করে আমার শান্তি জায়গা। আসলে এই লাইটের কাছে আইসা অনেক পোকামাকড় মারা যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অভিভাবকত্ব গ্রহণ করেছেন। আল্লাহ বলেন আমি তোমাদের অভিভাবক হলাম, তোমাদেরকে অন্ধকার দিকে আলোর দিকে নিয়ে যাব। ইউখরিজুনাহুম মিনাজ জুলুমাত ইলান নূর, আমি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর দিকে নিয়ে আসবো। এই যে আলো দেখছেন, আলো একটা বলা যায় এই পবিত্র কোরআনটাও আলো, এই কোরআনটাও আলো। এই কোরআনের দিকে আপনাকে আমাকে দাবিত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আয়াতের পরবর্তীতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কুফরি করে, আল্লাহকে অভিভাবক মানে না, রব মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু, তারা কাফের, তারা অস্বীকৃতিকারী, স্বীকার করে না, রব হিসেবে মানে না, আল্লাহ হিসেবে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কাফের। আউলিয়াউহুমুত তাগুত, তাদের অভিভাবক, তাদের বন্ধু গড়ায় তাগুত শব্দ হলো শয়তান। ইন্না শাইতান আযুমুন আযীম, নিশ্চয়ই শয়তান আপনাদের আমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। কোরআনে বিভিন্ন ভাষায় বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তবে ভাই, শয়তান আমরা দেখি না, দেখা যায় না। শয়তানের বৈশিষ্ট্য, সে জিন জাতি, আমরা ইনসান মানুষের উপরে অর্থাৎ মাটির উপরে বসবাস করতে পারে। জিন জাতীয় মাটিতে, আমরা ইনসানরা মাটিতে বসবাস করতে পারি, জিন জাতরা মাটিতে বসবাস করে বলে, অর্থাৎ তারা মাটির ছোঁয়া থেকে একটু বাইরে থাকে, উপরে থাকে। আপনারা জানেন খালাকুল জিন্না ওয়াল ইনস, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের আয়াত ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে যদি আমি রব্বুল আলামিনের ইবাদত না করি, রবকে রব হিসেবে মান্য না করি, ওনাকে আমরা অভিভাবক না মানি, তাহলে কি আউলিয়াউহুমুত তাগুত, শয়তান আপনার আমার অভিভাবক হবে, বন্ধু হবে। এই শয়তান আপনাকে আমাকে, যেমন এই আলোটা আমরা অনেক ভয় বলি জান্নাত, এই জান্নাত থেকে আপনাকে বাইর করে দেবে, অর্থাৎ জান্নাতের পথ থেকে বাইর করে নিয়ে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। শয়তান আপনার অভিভাবক হয়। আপনার নিজের মস্তিষ্কে একটু চিন্তা করেন, যদি আপনি চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার অভিভাবক হয়, ইনশাআল্লাহ আপনার কোনো টেনশন নাই, নো টেনশন। কিন্তু যদি আল্লাহ অভিভাবক না হইয়া শয়তানে আপনার আমার অভিভাবক হয়, তাহলে নিশ্চয়ই আপনার আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা আসহাবুন নার, তাই আসহাবুন নার জাহান্নামের অধিবাসী। শয়তানকে যদি আপনার
আচ্ছা দুঃখিত ইনশাল্লাহ যেহেতু বড় বড় আলেম ওলামা আসছেন ইনশাল্লাহ আলোচনা করবে আমি আমার প্রতি দেখি 22 বাজে দুজনে কইছে 25 টাকা 25 করে 5 নাই এটা বাদ থেকে তুমি দেখি না আলহামদুলিল্লাহ যাই হোক যে কথাগুলি বললাম আপনারা এই কথার উপর দোয়া করবেন মত আমি নিজে যেন আমল করতে পারি এবং আপনারা যেন আমল করতে পারেন সেটা আল্লাহ দান করেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি অসুস্থ অত্যন্ত সিরিয়াসলি অসুস্থ আপনারা আমার জন্য শিকার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু